মর্নিং সবাইকে একটা নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:20। তো আমার চা খাওয়াটা জাস্ট এই শেষ হলো। আর আজকে আমি চাটা নিয়ে ঘরে যাইনি, কারণ কি আজকে রান্নার চাপ খুব যে একটা বলবো তা নয়, কিন্তু রান্না বান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ আজকে না একটু ঘর ঝাড়বো। পয়লা বৈশাখে ঘরটা ঝাড়া হয়নি, আর ঝাড়া হয়নি কারণ কি তখন আমি কয়েকদিনের জন্য ছিলাম না পয়লা বৈশাখে, সেই জন্য। আর আমি যেহেতু মাঝে মাঝে ঘরটা ঝাড়ি, একটু ঝুলটুল পড়লেই ঘরটা ঝেড়ে নিই, তাই জন্য এবার ঝাড়িনি। তো আজকে একটা রুম ঝাড়বো, একটা কি দুটো রুম যতটা পারবো ঝাড়বো। আর এখন আমি রান্না বান্না শুরু করব। আর তার আগে আমি তরকারি টরকারি সবই মোটামুটি একটু কেটে নিচ্ছি, আজকে বেশি কিছু করব না। এই যে আজকে যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করব। সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর এখন এই চালটাও ভিজিয়ে রেখেছি যে যাতে তাড়াতাড়ি হয়। তো এই এখন শুরু করি, তারপরে মাছের ঝোলটা করব। এবার সজনে ডাঁটা পোস্তটা একটু বসিয়ে দিই। এই যে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্তটা হয়ে গেল, ডাঁটা পোস্ত। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, এবার মাছের ঝোলটা বসাবো। এই যে মাছের ঝোলটাও হয়ে গেল, বাটা মাছের ঝোল। কালকে তাপস যে এনেছিল কিছুটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমার আর তাপসের ঝোল করেছি। আর এই ছেলের একটা মাছ ভাজা করে রেখেছি। আর এদিকে না আবার একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ কি এবার যাব ঘর ঝাড়তে, তাই একটু এনার্জিটা নিয়ে তারপরে চলে যাব এবার ঘর ঝাড়তে। মাছের ঝোল হয়ে গেছে, এখন বাজে 11:15। গ্যাস ট্যাস পরিষ্কার করে এবার আবার ঘরের দিকে যাব, কারণ কি তাহলে পরে সুবিধে হয়, একটা দিক সেরে নিতে পারলে আবার একটা দিকে যাওয়া যায়। তো চলো, হয়ে গেছে রান্না বান্না, এবার ঘর ঝাড়তে যাই। এই যে গরমে পেট ঠান্ডা করা, মন ঠান্ডা করা জল ঢালা ভাত, এটা তাপসকে দিচ্ছি এখন। নাও, কাসুন্দি দিয়ে দেবো। তরিজুত করে মাখার পর্ব চলছে। আসল কাজ জল ঢালা, যেটা দিয়ে পেট ঠান্ডা থাকবে। ভালো মেখেছো কিন্তু, একদলা নেব তোমার ওখান থেকে। মটর ডাল আর মসুর ডাল দিয়ে বড়া করেছি, আর এদিকে জল ঢালা ভাত। এখন আমাদের রাতের ডিনার। এবার আমিও খাবার নিয়ে বসবো। হাতে ভাত আছে। চলো, আমার ব্লগটা আমি আজকেই শেষ করছি। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।